ওয়েলকাম মক প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল। এখানটায় প্রত্যেক দিন তোমরা মক পাবে। এটা তোমাদের অনেক হেল্প হবে। আজকে ফুডের এসে 50টা মক করব। তাহলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর বেশি কথা না বলে শুরু করে দিই নাকি? অবশ্যই শুরু করে দেওয়া হোক। দাঁড়াও, আমি মার্কারটা নিয়ে নিই। অবশ্যই ভালো আছি, সবাই ভালো আছো নিশ্চয়ই। উম, শুরু করা যাক নাকি? ঠিক আছে, তাহলে দেখো প্রথম কোশ্চেন খুব ভালো কোশ্চেন। দেখো, কে ভারতের প্রথম আফগান বা পাঠান সুলতান ছিলেন? কে ভারতের প্রথম আফগান? দেখো, আফগান কারা ছিল? আফগান ছিল কিন্তু হচ্ছে লোদি বংশ। লোদি বংশ প্রথম কিন্তু দিল্লি ডাইনেস্টিতে লোদি বংশ তখন ওরা কিন্তু আফগান ছিল। এই লোদি বংশের শাসক বল্লুল লোদি, তিনি কিন্তু সিংহাসনে বসে, তাই না? ইনি ছিল কিন্তু প্রথম আফগান শাসক। তিনি কিন্তু লোদি বংশের প্রতিষ্ঠাতা। তার যদি বলি আমরা, তার হচ্ছে মানে কবে থেকে সে স্টার্ট করে, 1451 থেকে 1488 সাল পর্যন্ত দিল্লির সিংহাসনে বসে। তাহলে আবার বলি, বল্লুল লোদি দিল্লির, এরাই প্রথম আফগান শাসক। এবং এদের বংশধর হচ্ছে আহ, তিনি প্রথম লোদি বংশের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা এবং 1451 থেকে 1444 সাল পর্যন্ত দিল্লি শাসন করেছেন। ওকে, তাহলে এই আনসার আমরা দেখে নিই। অপশন নাম্বার বি, বল্লুল লোদি। ওকে, আচ্ছা আমি এটা ডিপ করে দিচ্ছি সবাইকে। ঠিক করে দেওয়া হলো, ঠিক করে দিচ্ছি আমি। আর লালই নিচ্ছি, আচ্ছা লাল নিচ্ছি। ওকে, তোমরা লাল নিলে বুঝতে পারবে। এটার অ্যান্সার কি, বললো দি। আচ্ছা, লাল বেশি একটু হয়ে যাচ্ছে, তাহলে হলুদে ঠিক আছে, ঠিক আছে। ওকে, নেক্সট। এবার দেখো, আমিরের আড়াই দিন কা ঝপড়া, আড়াই দিনের কুটির। এটা তো অবশ্যই যারা পড়ছো, যারা বিভিন্ন রকমের বিভিন্ন বই কিনেছো, তারা কিন্তু তাদের কাছে এসব বই পাবে, ঠিক আছে, তাই না? এটা পুরো একদম বেসিক কোশ্চেন ছিল। আড়াই দিন কা ঝোপড়া, এই আড়াই দিন কা ঝোপড়া কিন্তু করেছিল, আর অ্যান্সার কি, কুতুবুদ্দিন আইবক। অ্যান্সার কি, কুতুবুদ্দিন আইবক। ওকে, অপশন নাম্বার কিন্তু, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে। কে বলেছে লাল, সব লাল হো জায়েগা? ভালো প্রশ্ন এটা। গুরু গোবিন্দ সিং, অজিত সিং, তেগ বাহাদুর নাকি রঞ্জিত সিং? এর অ্যান্সার আমরা দেখে নেব। এর অ্যান্সার আমাদের রঞ্জিত সিং। এর অ্যান্সার কি হবে, সব লাল হয়ে জায়গা, এই কথাটি কিন্তু রঞ্জিত সিং বলেছে। রঞ্জিত সিং এর সম্বন্ধে যদি একটু বলি, আমরা কি কি বলি দেখি, আমরা জানবো একটুখানি। রঞ্জিত সিং কি ছিল, পাঞ্জাবের উপরে তার শাসন করেছিল। তিনি পাঞ্জাবের শাসন কর্তা ছিল কিন্তু, ঠিক আছে। এই মহারাজ রঞ্জিত সিং 1797 খ্রিস্টাব্দে শাহজামানকে পরাজিত করেছিল। তিনি শাহ সুজাকে আশ্রয়, তিনি শাহ সুজাকে আশ্রয় দিয়েছিলেন। তাহলে আবার বলি, এই রঞ্জিত সিং কি বলেছে, সব লাল হো জায়েগা। ওকে, এই কথাটি বলেছেন। তিনি কোথাকার লোক ছিল, কোথায় তার শাসনকাল ছিল, পাঞ্জাবে। তিনি 1797 সালে শাহজামানকে তিনি কিন্তু যুদ্ধে কিন্তু পরাজিত করেছিল, এবং শাহ সুজাকে সে কিন্তু আশ্রয় দিয়েছিল। রঞ্জিত সিং সম্বন্ধে আমরা কিন্তু জানলাম। কুতুবুদ্দিন আইবক সম্বন্ধে সবাই জানো, জানো দিল্লির স্লেভ ডাইনেস্টি সবচেয়ে প্রথম প্রতিষ্ঠাতার নাম হচ্ছে, তিনি কিন্তু কুতুবুদ্দিন আইবক। তিনি হচ্ছে কুতুব মিনার তৈরি করেছে, এখনই তুমি বলে আড়াই দিন কা ঝোপড়া সে কিন্তু তৈরি করেছে। ওকে, তাহলে এইবার আমাদের অ্যান্সার দেখে নি। আহ একটুখানি কারেন্টটা অফ চলে গেল, 2 সেকেন্ড দাঁড়াও। এক মিনিট, জাস্ট হোল্ড। নেক্সট, নেক্সট কোশ্চেন। ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় কবে? প্রথম রেলপথ স্থাপিত হয় কিন্তু লর্ড ডালহৌসির আমলে। এটাও কিন্তু পরীক্ষায় আসে। প্রথম রেলপথ স্থাপিত হয় 1853 সালে। 1853 সালে, দেখো দুটো কোশ্চেন আছে, 1853, 16, 15, এইসব হচ্ছে কোশ্চেন গুলো খুব একটু মানে বাস, সবই খুব সুন্দর সুন্দর কোশ্চেন দিয়ে, দেখো পুরো একদম ডেট, পার্টিকুলার ডেট চাইছে। তাহলে তোমাকে এইসব কোশ্চেন গুলি জানতে গেলে তোমাকে কিন্তু আরো ডেপথে পড়তে হবে, এইগুলি কিন্তু তোমাকে পড়তে হবে, নলেজ গেইন করতে গেলে বই, পাঠ্য বই পড়তে হবে, ঠিক আছে? তুমি সাজেশন পড়লে কিন্তু তুমি পারবে না এইসব বইয়ে।
তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল। তাহলে এপ্রিল মাসের 16 তারিখে 1853, এপ্রিল মাসের 16 তারিখে 1853, ওকে, অপশন নাম্বার 8 হবে। 1853 খ্রিস্টাব্দে 16 এপ্রিল। এই যে লর্ড ডালহৌসির আমলে তিনি কিন্তু প্রতিষ্ঠাতা করেছেন, ভারতের প্রথম রেল লাইন স্থাপিত করেছেন 1853 সালে, আর শুরু হয় 1853 16 এপ্রিল থেকে। এবং এই ট্রেনটি ছিল 21 মাইলের দীর্ঘ টান, কিন্তু সে রেলপথ কিন্তু অতিক্রম করেছে, ওকে, কোথা থেকে বোম্বে থেকে থানে, ওকে। তাহলে আমরা জেনে নিলাম বোম্বে থেকে থানে 21 মাইল দীর্ঘ ট্র্যাক ট্র্যাক ছিল এটি, এবং ট্রাক ছিল, ওকে, অতিক্রমণটা এত বড় লম্বা ছিল, ঠিক আছে। আর 1853 সালে পার্টিকুলার যদি ডেট বলা হয় তাহলে 16 এপ্রিল। ভালো কোশ্চেন ছিল। নেক্সট, মহারাষ্ট্রের বিদ্যাসাগর কাকে বলা হয়? বাহ, আবার একটা ভালো কোশ্চেন। মহারাষ্ট্রের বিদ্যাসাগর মহাদেব গোবিন্দ রানাডে, ঠিক আছে, অপশন নাম্বার এ হবে এটা। বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত, নাও বলতো না, এটা অপশন নাম্বার এ হবে, ঠিক আছে। এখান থেকে মহাদেব গোবিন্দ রানাডেকে বলা হয় মহাদেবের মহারাষ্ট্রের বিদ্যাসাগর, ঠিক আছে। নেক্সট, মহাত্মা গান্ধী কোন ব্যক্তি রচনার দ্বারা অনুপ্রাণিত হয়? মহাত্মা গান্ধী কোন ব্যক্তির, এটাও একটা ভালো কোশ্চেন। এটা অপশন নাম্বার, মহাত্মা গান্ধী যদি কারো কোন ব্যক্তি রচনা দ্বারা অনুপ্রাণিত, সেটা হচ্ছে হচ্ছে টলস্টয়, অপশন নাম্বার ডি, লিস টলস্টয়, ওকে, অপশন নাম্বার ডি ইজ দ্য লিস টলস্টয়। নেক্সট, 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক সভায় লখনৌতে সভাপতিত্ব করেছিল কি? 1900 সালটা দেখেন, লখনৌতে কিন্তু হয়েছিল, কিন্তু তার সালটা দেখো 1916 সাল, ঠিক আছে। দেখো, অ্যানি বেসান্ত কখনোই হবে না, 16 সালে লখনৌতে না না, অ্যানি বেসান্ত কখনোই হবে না। দাদাভাই নওরোজি, না না, দাদা কি বলছে, না না, রাসবিহারী বসু, না। অপশন নাম্বার বি, অম্বিকা চরণ মজুমদার, অপশন নাম্বার বি হচ্ছে কি বলছে, অম্বিকা চরণ মজুমদার। তাহলে 1916 সালে লখনৌ অধিবেশনে, 1916 সালে লখনৌ অধিবেশনে যে সভাপতিত্ব করেছিল সেটার নাম কি? অম্বিকা চরণ মজুমদার। তাহলে মুখস্থ হয়ে গেল সবার। নেক্সট, গতিধারা প্রকল্প, তাহলে তোমরা জানো গতিধারা প্রকল্প এটা কোথায়? পশ্চিমবঙ্গে। আহ এটা কিন্তু পশ্চিমবঙ্গে ম্যাডাম ব্যানার্জি কিন্তু এই গতিধারা প্রকল্প কিন্তু করেছেন। এই গতিধারা প্রকল্পটি সালটা আমার এখন ঠিক মনে হচ্ছে 2014 না 14 নয়তো 15 সামথিং একটা হবে। অবশ্যই জানলে নিচের কমেন্টে জানাবে, এখন মনে পড়ছে না। তো অবশ্যই নিচের কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এর অ্যান্সার কিন্তু পশ্চিমবঙ্গ, ওকে, এর অ্যান্সার কিন্তু পশ্চিমবঙ্গ, ঠিক আছে। নেক্সট, নেক্সট দেখি, হকির বিশ্বকাপ যে দেশ প্রথম অনুষ্ঠিত হয়? হকির বিশ্বকাপ যে দেশ, অপশন নাম্বার স্পেন নাকি না ফ্রান্স? দেখো ইউকে ওগুলো হচ্ছে না, ইউকে লন্ডন জার্মানি হচ্ছে না। হকির বিশ্বকাপ যে দেশটি প্রথম অনুষ্ঠিত করছে সেটি কিন্তু স্পেন, স্পেনের বার্সেলোনা। এটাও কিন্তু একটা ভালো কোশ্চেন, জিকে কোশ্চেন, স্ট্যাটিস্টিক্যাল কোশ্চেন, অবশ্যই তোমরা পড়বে, ঠিক আছে। স্পেন, বার্সেলোনা, ঠিক আছে। নেক্সট, বিসি রায় পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয়? বিসি রায় কি ক্ষেত্রে? যেহেতু ডক্টর বিসি রায়, তার স্মরণার্থে, তার স্মরণার্থে, মানে তার উদ্দেশ্যে, মানে তাকে স্মরণ করে আমাদের এই পুরস্কার দেওয়া হয়। তাহলে বুঝতেই পারছো, ডক্টর বললাম, তাহলে অ্যান্সার হবে ওষুধে। বিসি রায় পুরস্কার কি হবে? এটা অ্যান্সার হচ্ছে ওষুধ। নেক্সট, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত কি? এটা এই কোশ্চেনটা তোমরা কি বলবো, আহ, অনেকবার অনেকবার এই কোশ্চেন এসেছে, অনেক জায়গায় পরীক্ষাটা এসেছে। এর অ্যান্সার কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তি। শান্তি স্বরূপ ভাটনগরের পুরস্কার বিজ্ঞান এবং প্রযুক্তি, ঠিক আছে, বিজ্ঞান এবং প্রযুক্তি। নেক্সট, নেক্সট আমরা দেখে নিই 12 নম্বর কোশ্চেন। বলছে ইংরাজি ভাষায় প্রথম ভারতীয় মহিলা কবি হলেন? ইংরাজি ভাষায় প্রথম ভারতীয় মহিলা কবিকে, ইংরাজি ভাষায়, সেটা কিন্তু আমাদের সুচেতা কৃপালিনী, না 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 না, চন্দ্রমুখী বসু নয়, তরুণ তরু দত্ত, ইনি কিন্তু তরু দত্ত,
ব্যাংকে যদি বলা হতো তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে আরবিআই হতো। যদি সেবি বলেছে তাহলে হচ্ছে এটা আমাদের আহ সেবি হবে, তাই না? সেবির ফুল ফর্ম কি? ডাব্লিউবিসিএস কোশ্চেন এসেছিল, আইসিএস কোশ্চেন প্রিলিমসে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ওকে, এটি কিন্তু একটি সংবিধিবদ্ধ সংস্থা। এটির কাজ কি? বাজারকে নিয়ন্ত্রণ করে এবং বাজারে সিকিউরিটির বাজারকেও নিয়ন্ত্রণ করে। তাহলে সেবির ফুল ফর্ম সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা। এটি বাজারকে নিয়ন্ত্রণ করে এবং ভারতীয় সিকিউরিটি বাজারকে পরিচালনা করে। তারপরে দেখো আমাদের ফুড এফসিআই। এফসিআই, যাতে ফুডের তোমরা পরীক্ষা দিচ্ছ তো ফুডের তো একটা কোশ্চেন থাকতেই পারে ফুডের এসে। তো ফুডের এফসিআই বা ফুড কর্পোরেশন, কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? 1972, 1960, 1952 না 1965? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি হয় 1972, 60 না 1965 সালে হয়। ঠিক আছে, এফসিআই প্রতিষ্ঠিত হয় 1965 সাল। আচ্ছা, দেখো কি হয়ে গেল, 1965 সাল। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ফুড। ওকে, ঠিক আছে। এটা কি হয়, এটা কি উদ্দেশ্য কি? এটি উদ্দেশ্য হচ্ছে যে কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্য কার্যকর মূল সমর্থন করা, জাতীয় খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করে দেওয়া, খাদ্য শস্যের পরিচালনা করা, উদ্যোক্তা মজুতদের সন্তোষজনক ভাবে স্তরকে বজায় রাখা, পাবলিক বন্টন ব্যবস্থার জন্য সারা দেশে খাদ্য শস্য বিতরণ করা। এটি ওকে, হ্যাঁ ওকে, এজন্য কিন্তু এটি কিন্তু প্রতিষ্ঠা হয় 1964 সালের ফুড কর্পোরেশন ফুড কর্পোরেশন আইন অনুযায়ী। এটি ফুড কর্পোরেশন আইন অনুযায়ী ফুড কর্পোরেশন আইন ফুড কর্পোরেশন আইন অনুযায়ী আহ আরে দূর, আচ্ছা ঠিক আছে, আমার ভিডিও করছে এখন। ফুড কর্পোরেশন আইন অনুযায়ী 1964 সালে এফসিআই স্থাপন করা হয়। সালটা কত? আইনটা কত হচ্ছে 1964 সাল। আর যদি বলা হয় কবে প্রতিষ্ঠা করা হয়, 1965 সাল। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া উদ্দেশ্যগুলি কি কি? অবশ্যই বলে দিলাম, তাহলে সেগুলো তো উদ্দেশ্য। নেক্সট, ওপেন মার্কেট অপারেশন কিসের সাথে যুক্ত? ক্রেডিট পলিসি, ফিসকাল পলিসি, ইনকাম পলিসি না মনিটারি? ওপেন, ও এম আ ও এম ও, ওপেন মার্কেট অপারেশন। তাহলে তুমি এটা জানো, এটা একটা মনিটারি পলিসি। ওকে, এটা অ্যান্সার মনিটারি। অপশন নাম্বার বি ইজ ডি ইজ রাইট অ্যান্সার। এটি একটি মনিটারি পলিসি। মানে কি বলছে, ওপেন মার্কেট অপারেটর কি জন্য হয় জানো কি? এটা অর্থনীতিতে অর্থ সরবরাহকে নিয়ন্ত্রণের জন্য দেশের কেন্দ্রীয় ব্যাংক মানে আরবিআই ট্রেজারি বিল বা সরকারি সিকিউরিটি বিক্রি বা ক্রয়ের যে খোলা মার্কেটে ক্রিয়াকলাপকে বলা হয় আহ, এই পদ্ধতি। তাহলে আরবিআই যদি কেউ ইনফ্লেশন হয়ে গেল বা ডিফ্লেশন হয়ে গেল, মূল্য বৃদ্ধি মূল্য হ্রাস যদি হয়ে যায়, সেটাকে নিয়ন্ত্রণ করছে কি? আরবিআই। আরবিআই সেটা কার মাধ্যমে? মনিটারি পলিসির মাধ্যমে করছে। যখন এইভাবে কেন্দ্রীয় ব্যাংক তার যে সরকারের গভর্নমেন্ট তার নিজের ট্রেজারি বিল বা সরকারের যে সরকারের সিকিউরিটি সেটা ওপেন মার্কেটে মানে খোলা বাজারিতে মানে মানে বিক্রি করে। ওকে, আবার কখনো কিনতেও পারে। ওকে, এইভাবে টাকাটা নিয়ন্ত্রিত হয়। এই কারণে একে ওপেন মার্কেট অপারেশন বলা হয়। ওকে, নেক্সট, আর্মবার নিম্নলিখিত কোনটার সাথে যুক্ত? আর্মবার নিম্নলিখিত কোনটার সাথে যুক্ত? তো এর সঠিক আনসার কি হবে? শিল্প, কৃষিদ্রব্য, কৃষি সংক্রান্ত অর্থ না জাতীয় রেল? জাতীয় রেল তো কখনোই হবে না। এটার অ্যান্সার কি? কৃষি দ্রব্য। ওকে, অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। আমরা বি বি দেখাই, এটা কিন্তু ভালো ভালো কোশ্চেন। আর্গমার্ক, এটি হচ্ছে কৃষি দ্রব্যের উপরে আমরা দিই। এটা কি হয়? একটি মানে সার্টিফিকেট, মানে এটা কি হয় যে
ইউজ করা হয়। যা যা নিশ্চিত করা হয় যে তারা যে বিপণন বা পরিদর্শন অধিদপ্তর কর্তৃক অনুমোদন মানগুলি যেন সঠিকভাবে রেখে আছে, সঠিক মেনে চলেছে। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কৃষি বা সহযোগিতা অন্যান্য যে কৃষক কল্যাণ বিভাগের সংযুক্ত অফিসের দ্বারা অনুমোদিত ভারতের সরকার সংস্থাগুলো অনুমোদন করে দেয়। তাহলে বুঝতেই পারছো যে কৃষক দ্রব্যগুলি সেগুলি কি হয়, সরকার একটা স্ট্যাম্পের মাধ্যমে, সার্টিফিকেট চিহ্নের মাধ্যমে সেটি তার গুণগত কোয়ালিটি আর পরিমাণগত সবকিছু পর্যবেক্ষণ করা হয় এবং সেটাকে তারপরে সেটাকে বাজারে আহ, নিয়ে আসা বা বাজারে দিয়ে দেওয়া, এটা করে আর্টমার্ক। ঠিক আছে, আর্টমার্ক আমরা ইউজ করি, এখানে আর্টমার্ক ইউজ করে কেন্দ্রীয় সরকার। অপশন নাম্বার 17, বলছি দেখো একটা ফটোগুলো আমি একটু ভিডিওটা শুধু কাজ করে বিভিন্ন রকমের এটা হচ্ছে ওটা হচ্ছে 2 সেকেন্ড। হ্যাঁ, এবার শান্তি, এবার কোনো অসুবিধা করার মতো কেউ নেই। ঠিক আছে, এবার একদম ভিডিওটা ঠিক মতন করা যাবে। নেক্সট 17 নম্বর কোশ্চেন, কোন রাজ্যের বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপ করতে পারে কে? ভালো কোশ্চেন, এটাও কিন্তু এটা আমাদের পলিটি থেকে ভালো কোশ্চেন ছিল। কোন রাজ্যের বিধান পরিষদকে সৃষ্টি বা বিলোপ করতে পারে কে? দেখো অপশন এগিয়ে দিচ্ছে, তোমরা অনেকেই জানো। দেখো কি বলছে, দেখো বিধান পরিষদকে সৃষ্টি বা বিলোপ, আচ্ছা ঠিক আছে, ওকে। রাজ্যের বিধানসভা বা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, লোকসভা বা 2/3 সংখ্যাগরিষ্ঠতা, নাকি রাজ্যসভা বা 1/3 সংখ্যাগরিষ্ঠতা, পার্লামেন্ট তার সংখ্যাগরিষ্ঠতা। বুঝতে পারছো, রাজ্যের বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপ করতে পারে একটাই, যে পার্লামেন্ট বা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ রাইট আনসার। এখান থেকে কোনো কথা হবে না, অপশন উপরে বলে না হবে না। ঠিক আছে, পার্লামেন্ট তার সংখ্যাগরিষ্ঠতা। সংবিধানে 169 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের বিধানসভা পূর্ব অনুমতিক্রমে ভারতের সাংসদ সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় কোন কোন রাজ্যের বিধান পরিষদকে সৃষ্টি বা বিলোপ করতে পারে। ভালো কোশ্চেন। তার মানে তো অবশ্যই বুঝতে পারলে, যেটা বললাম যে সংবিধানের কত নম্বর ধারা, 169 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের বিধানসভার মানে অনুমতি বা অনুমতিক্রমে, কি অনুমতিক্রমে, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। পার্লামেন্ট নিতে একদম কেউ, পার্লামেন্ট কি সকল মিনিস্টার, সকল মিনিস্টারকে নিয়ে, তাই না, মিনিস্টার নিয়ে আমাদের হচ্ছে পার্লামেন্ট তৈরি হয় লোকসভাতে। তো সেখানটায় করে যে তাদের সংখ্যাগরিষ্ঠ অনুমোদনের মাধ্যমে যে কোনো রাজ্য বিধান বিধান পরিষদ কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু বিধানসভা নয়, এটা খেয়াল করো, বিধান পরিষদ। ওকে, বিধান পরিষদকে সৃষ্টি বা বিলোপ করতে পারবে। নিচের কমেন্টে জানাও যে পশ্চিমবঙ্গে কোন কোন দেশের কোন কোন রাজ্যের মধ্যে বিধান পরিষদ আছে। অবশ্যই কমেন্টে জানাবে। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো, পুরো কথাগুলো করছি না, পুরো একদম সাইলেন্ট ভাবে বলছি যে অথবা নেক্সট পড়ছো পড়ো। ঠিক আছে, এরকম যে হুট করে আনসার বলে দিলাম তুমি এতে পড়াশোনা হয় না। তো ধীরে সুস্থে সবকিছু হওয়াটাই ভালো। ঠিক আছে, তাহলে নিচের কমেন্টে জানাও যে আমাদের রাজ্যের বিধান পরিষদ কি আছে না নাই। ঠিক আছে, একটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে বিধান পরিষদ কোন কোন রাজ্যে দেখা যায়। ওকে, নেক্সট, ভারতীয় সংবিধান কবে লাগু হয়? এইসব এটাতে ডাব্লিউবিসিএস অনেকবার এটা কোশ্চেন দেয়, কবে লাগু হয়। দেখো গৃহীত হওয়ার কথা বলা কিন্তু হয়নি, অনেকেই গৃহীত হয় আর লাগু হওয়ার মধ্যে ব্যাপারটা বুঝতে পারে না, আর কার্যকর হয় এটা বুঝতে পারে না। গৃহীত হওয়ার কবে গ্রহণ করা হয়, ঠিক আছে, সেটা 26শে নভেম্বর 1949 সাল। আর যখনই কার্যকর হয় বা লাগু করা হয় সেটা 26শে জানুয়ারি 1950 সাল। মানে একই ডেট, তো অনেকে কনফিউজ হয়ে যায়। এটা অ্যান্সার কি 26শে জানুয়ারি 1950। এবার নেক্সট,
এটা কিন্তু প্রথম, এখন নয়, এখন কথা বলা হচ্ছে না। তো সংবিধান রচনা করা তখন কে ছিল? ইউনিয়ন। ইউনিয়ন থেকে যে বুঝতে পারছো, বাংলা না বুঝতে পারলে ইংলিশ বুঝো। তো আমি বাংলা বলছি, গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটির চেয়ারম্যান কে ছিল? এর অ্যান্সার কিন্তু জওহরলাল নেহরু। ঠিক আছে, জওহরলাল নেহরু। ভারতীয় শাসনতন্ত্র যে দেশে অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপান্তর করা হয়, মানে ভারতীয় কি বলছে না, কোন দেশ থেকে অনুকরণ করেছে, আমরা নিয়ে এসেছে। দেখো অ্যান্সার কি হবে? ভারত কোনটা, দেখো ওখানে কোশ্চেন ভালো করে বোঝো। অনেক জায়গা, অনেক দেশ থেকে নিয়ে নিয়ে এসেছে, কিন্তু কোথা থেকে নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে, সেটা আসলে ভাবতে পারবো না। ভারতীয় শাসনতন্ত্র, তাহলে যে দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, পার্লামেন্টারি পার্লামেন্টের শাসনকে রূপান্তর করা, এটি কিন্তু আমাদের আমাদের ব্রিটেন থেকে নিয়ে আসছে। ঠিক আছে, আমেরিকা নয়, কিন্তু ব্রিটেনের আছে। কিন্তু এটা আমেরিকা হলে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ভ্যালু বেড়ে যেত। ঠিক আছে, এই কোশ্চেনটা ভ্যালু বেড়ে যেত। এই কোশ্চেনটা তখন কিন্তু আমাদের হারিয়ে যেত। অনেকে আমেরিকা, অনেকেই তুমি দিয়ে দিতে পারতে, অনেকে দিতে না, জানতে দিতে না। এই আনসার কিন্তু কি হবে? এই আনসার আমরা পেয়ে গেলাম ব্রিটেন। ওকে, নেক্সট। কোন কমিটির সুপারিশে কোন কমিটির সুপারিশ অনুসারে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য ধারণা অন্তর্ভুক্ত হয়? সারকোরিয়া, সারকারিয়া কমিটি না বর্তমান বসবাস কি দিছে? কি বলছে দেখো, মৌলিক কর্তব্য। আচ্ছা, ওকে, আচ্ছা, মৌলিক অধিকার বলে না, মৌলিক কর্তব্য। তাহলে মৌলিক কর্তব্য হচ্ছে স্বর্ণ সিং কমিটি। মনে থাকবে, অপশন নাম্বার সি ইজ দা স্বর্ণ সিং কমিটি। কবে হয়, কি হয়, একটু বলিস ভাবার মতো। যে এই যে আগে কিন্তু সংবিধান যখন শুরু হয়, মানে সংবিধান লেখা স্টার্ট হয়, বা সংবিধান যখন কার্যকর হয়, তখন কিন্তু মৌলিক কর্তব্য কিন্তু ছিল না। পরবর্তী ক্ষেত্রে 1976 সালের 42তম সংশোধনীয় বিলে, সংবিধান সংশোধনীয় বিলের মাধ্যমে স্বর্ণ সিং কমিটিতে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়। কত নম্বর পার্টে রয়েছে? পার্ট 4 এ, 51 4 এ, ওকে, 4 4 এ, আবার 51 সেটি আমাদের মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়। তাহলে আমরা জেনে গেলাম মৌলিক কর্তব্য। নেক্সট, ভারতের রাজনীতি নির্বাচনে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তিকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে যদি কোনো রকম বিবাদ দেখা দেয়, সেটি কিন্তু অ্যাটর্নি জেনারেল কিন্তু ঠিক করে পারবে না। এই অ্যান্সার কিন্তু সুপ্রিম কোর্ট। এটাও কিন্তু একটা ভালো কোশ্চেন। আচ্ছা, আর্টিকেলটা কিন্তু যদি বলা হয়, আর্টিকেল কিন্তু ডিরেক্ট কোশ্চেন, ভালো কোশ্চেন। এই আর্টিকেল কত? আর্টিকেল 71 আর্টিকেল। ঠিক আছে, ভারতীয় সংবিধান যদি কোনো রকম রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচনের নিষ্পত্তি, বিরোধ নিষ্পত্তি মেটাবে কিন্তু সুপ্রিম কোর্ট। ওকে, এটি 71 নম্বর ধারা অনুসারে এটি হয়েছে। 71, 71, ওকে, 71। নেক্সট, ভারতের একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে গেলে ন্যূনতম কত শতাংশ ভোট দরকার আছে? এটাও ভালো কথা। বর্তমানে কি বিরোধী দলটা আছে নাকি, সেটাও কমেন্ট করে জানাবে। হ্যাঁ, অবশ্যই জানাবে। ঠিক আছে, দেখো এখন নেই, যাই হোক, নেই। তো 10%, অ্যান্সার কি? 10%। ওকে, জেনে নিলাম 10%। লোকসভার মোট জনসংখ্যা কত? 545টি। কত বলো? 545টি। এবং 10% যদি হয়, তাহলে কি 55টির মতন আসন লাগবে। তাহলে বর্তমানে 55টি আসন লাগবে কিন্তু। ওকে, 55টি আসন লাগবে, তবে কিন্তু সে বিরোধী দলনেতা হবে। তবে মর্যাদা, সেখানটায় মর্যাদা পাবে। আর লোকসভার মোট আসন কত? 545। 545। আর বর্তমানে কত? 543টা মানে সদস্য আছে। ঠিক আছে, কোন কবিকে চীন সরকার চু চেতাং উপাধি দেওয়া হয়? দেখো, মানে চীন সরকার চু চেতাং উপাধি দেওয়া হয়
কে চীন সরকার চুচেতাং উপাধি দেন। মৃত্যুর কিছুদিন আগে পড়া হলো, কিছুদিন আগে পড়া হলো, কোশ্চেনটা মৃত্যুর ড্যাম কিছুদিন আগে মৃত্যুর দিয়েছে, মৃত্যুর হচ্ছে কাবেরী নদীতে অবস্থিত, ঠিক আছে। এটা কিন্তু কিছুদিন আগে পড়ানো, আমি বললাম ড্যামগুলি আমার অলরেডি পড়েছি, বুঝছো, একটু রিভিশন দিলাম, বললাম কাবেরী। নেক্সট, কোন দশকের, এইবার ডাব্লিউবিসিএস এ কিন্তু জনসংখ্যা বৃদ্ধি হয় কত সালে, কত কত সালের মধ্যে, তো এবার এখানে কি কোশ্চেন দেখো যে কোন দশকের, 2023 ডাব্লিউবিসিএস পরীক্ষার কথা বলা হচ্ছে, কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধি হার ঋণাত্মক, এখানে তো ঋণাত্মক দিয়েছে, এর আনসার কি হবে 1911 থেকে 1921, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার হবে 1911 থেকে 1921, ঠিক আছে। এই 1911 থেকে 1921 জনসংখ্যার বৃদ্ধি কি হয়, ঋণাত্মক প্রকৃতির ছিল। কেন হয়, বিশ্বযুদ্ধে কেউ না কেউ ছেড়ে হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়, মহামারী, প্রথম বিশ্বযুদ্ধের কারণে এই এখানটা খেয়ে প্রচুর হ্রাস ঘটে। তাহলে আশা করি জেনে গেলে। নেক্সট, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার খনি কোথায়, এটা ভালো কোশ্চেন। ভারতের বৃহত্তম ছাড়িয়ে ছড়িয়ে দিয়ে ভারতের বৃহত্তম বৃহত্তম লিগনাইট কয়লার খনি দেখা যায় নেভেলিতে, নেভেলি। আনসার কি হবে অবশ্যই অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, নেভেলি ইজ দ্য রাইট আনসার। সব থেকে উৎকৃষ্ট মানের কার্বন প্রকৃতি সব থেকে বেশি থাকে সেটা কোন, যেমন কয়লা সমুদ্রে বলি আমরা কি হবে অ্যান্থ্রাসাইট, এটা এগুলো পরীক্ষিতে আসে, অ্যান্থ্রাসাইট যে উৎকৃষ্ট পরিমাণের এখানটায় কয়লার কার্বনের পরিমাণ যে বেশি থাকে সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, 80 থেকে 90%। আমাদের সব থেকে বেশি দেখা যায় বিটুমিনাস কয়লা, তার কার্বনের পরিমাণ 50 থেকে 80%। আর এই লিগনাইট নিম্নমানের কয়লা, সেটি 35 থেকে 50%। আবার একটু বলে দিই, জানিয়ে দিই, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার খনি হচ্ছে নেভেলি, এটা অ্যান্সার হলো। এবং সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট, তার কার্বনের পরিমাণ 80 থেকে 90%। সেকেন্ড বিটুমিনাস মাঝারি কয়লা বলা হয় 50 থেকে 80%। লিগনাইট সেটি হচ্ছে নিম্নমানের কয়লা বলা হয়, যার কার্বনের পরিমাণ 35 থেকে 50%, 35 থেকে 50%। নেক্সট, টোডা উপজাতি কোথায়, টোডা উপজাতি কোথায় লক্ষ্য করা যায়, এটাও অনেক অনেক পরীক্ষা আসা কোশ্চেন। এর অ্যান্সার নীলগিরি পর্বতে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, নীলগিরি পর্বতে। পশ্চিমবঙ্গের আলিপুর টোডা দেখা যায়, টোডা প্রধানত দেখা যায় পশ্চিমবঙ্গের আলিপুর জেলায়, যে টুডা পাহাড় বলে, টুটু পাহাড় বলে একটা পাড়া, বলে একটা পাড়া আছে, সরি টুটু পাড়া বলে একটা জায়গা আছে, সেখানটায় কি হয় এই টুডু উপজাতি দেখা যায়। তাহলে আমরা বলি টুটু উপজাতি দেখা যায় পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের জেলায়, টুটু পাড়া বলে একটা জায়গা আছে সেখানটা দেখা যায়। এর আনসার কি নীলগিরি পর্বত, ওকে, অপশন সি নীলগিরি পর্বত। নেক্সট, পশ্চিমবঙ্গের জেলার কয়টি প্রশাসনিক বিভাগ অন্তর্ভুক্ত, যদি বলা হয় কয়টি তাহলে কিন্তু অ্যান্সার 4টি নয়, অ্যান্সার কিন্তু 5টি, 5টি কিন্তু প্রশাসনিক বিভাগ রয়েছে। কি কি আছে, একটা কলকাতা আছে, প্রেসিডেন্সি বলা হয়, 2 নম্বর বর্ধমান আছে, 3 নম্বর মালদা আছে, 4 নম্বর এদিকে উপরে জলপাইগুড়ি আছে, 5 নম্বর মেদিনীপুর আছে। আরেকবার
না বক্সা দিও না, নাগার্জুন সাগর, ঠিক আছে, অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। এখানে এই অ্যাঙ্গেল নাগার্জুন সাগর, ঠিক আছে। পশ্চিমবঙ্গে যদি আমরা ব্যাঘ্র চালু হয় কত, 1993 সাল, 1973, 73 সাল, সরি, 1973 সাল, 1973, ওকে। ব্যাঘ্র বর্তমানে ব্যাঘ্র ভারতে 53টি আছে। পশ্চিমবঙ্গে দুটি ব্যাঘ্র সংগ্রহালয়, ব্যাঘ্র অভয়ারণ্য, ব্যাঘ্র প্রকল্প, ব্যাঘ্র সংগ্রহালয় নগর আছে, ওকে। তাহলে আবার বলি, 1973 সালে ব্যাঘ্র পরিকল্পনা প্রকল্প চালু করা হয়। বর্তমানে ভারতে 53টি আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু দুটি রয়েছে। নেক্সট, ধানসিঁড়ি বা সুবর্ণশ্রী কোন নদীর উপনদী? ধানসিঁড়ি এবং সুবর্ণশ্রী, সুবর্ণগিরি, এর অ্যান্সার কিন্তু ব্রহ্মপুত্র হবে, ঠিক আছে। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। এর অ্যান্সার ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের ডান দিকের নদী এবং বাম দিকের নদী, এটা কিন্তু ডান দিকের নদীর মধ্যে পড়ে। ধানসিঁড়ি ডান দিকে, ডান দিকে পড়ে বলে সুবর্ণগিরি, ঠিক আছে, সুবর্ণগিরি আছে মধ্যে, সুবর্ণগিরি, ডান্স, সংকোচ, তিস্তা, তোস্তা। আবার আবার বলি, ডান দিকের নদী হচ্ছে সুবর্ণগিরি, তিস্তা, তোস্তা, সংকোচ, জান্স। সুবর্ণগিরি, জান্স, তিস্তা, তোস্তা এবং সংকোচ। আর বাম দিকে দিবং, দিবং, বুড়ি, ধানসিঁড়ি, কালিন্দী, কালিন্দী কিন্তু বাম দিকে, কালিন্দী ভাদ্র, দিবং, দিবং, তাহলে তোমার কালিন্দী, ধানসিঁড়ি, এগুলি কিন্তু বাম দিকে, ওকে। আর ডান দিকে কি বললাম এখন, সুবর্ণগিরি, কালিন্দী তো বললাম, তিস্তা, তোস্তা, সংকোচ এবং হচ্ছে জান্স, ওকে। অপশন নাম্বার বি ইজ রাইট অ্যান্সার। ডায়ানার মধ্যে যে শক্তি রূপান্তর হয়, যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি নাকি তড়িৎ শক্তি যান্ত্রিক, ডায়ানার মধ্যে গেলে কি হবে, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত মধ্যে কোথায় কোষ বিভাজনের সিদ্ধান্ত নেয়? দেখো তাহলে হচ্ছে এর অ্যান্সার কি হবে, জীবন, এর দশা না কোনোটি নয়। এর অ্যান্সারটা হবে তোমার জীবন দশা। অ্যান্সার কিন্তু জীবন দশা হবে। এখানে জীবন জীবন কোষ বিভাজনের সিদ্ধান্ত নেয় জীবন দশা, জীবন দশা পরে এক্স দশা, জি টু দশা। নেক্সট, পরে জি দশা, তারপরে এম দশা। উষ্ণতা বৃদ্ধিতে আর তরলের কঠিনের দাব্যতার বৃদ্ধি উদাহরণ, উষ্ণতা বৃদ্ধি হবে, সায়েন্স থেকে এটা বলছে, ঠিক আছে, সায়েন্স থেকে বলতে দিচ্ছে, উষ্ণতা বৃদ্ধিতে তরলের কঠিনের দাব্যতা বৃদ্ধি উদাহরণ হলো খাদ্য লবণ, পটাশিয়াম নাইট্রেট, খনিজ আর আছে গ্লোবাল লবণ। কি বলছে দেখো, উষ্ণতা বৃদ্ধিতে তরলের কি কঠিন, তরলের কঠিনের দাব্যতা বৃদ্ধি হবে। আচ্ছা, এর অ্যান্সার তাহলে পটাশিয়াম, পটাশিয়াম হবে। অপশন নাম্বার সি ইজ দ্য পটাশিয়াম নাইট্রেট। অপশন সি কিন্তু পটাশিয়াম। এই সাধারণত উষ্ণতা বৃদ্ধির ফলে কঠিনের, তরলের কঠিনের দাব্যতা বৃদ্ধি পায়। উষ্ণতা হ্রাসে কি হয়, দাব্যতা কি হয় বলে হ্রাস হয়। তো দাব্যতা বৃদ্ধি পায় কি উষ্ণতার সাথে, দাব্যতা কম হ্রাস হবে, উষ্ণতা যখন কমে যাবে, যেমন পটাশিয়াম নাইট্রেট বা KNO3, দাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত বাড়তে থাকে, ঠিক আছে। তাহলে এর আনসার কি হবে, কঠিন দাব্যতা বৃদ্ধির জন্য পটাশিয়াম নাইট্রেট সঠিক আনসার। নেক্সট, 35 নাম্বার, কেমো হেটারোট্রপিক ব্যাকটেরিয়া কোনটি? কেমো, কেমো থেকে বুঝতে পারছো কেমিক্যাল টাইপের হবে, কেমিক্যাল টাইপের হবে, তাহলে হচ্ছে ইস্টেরিয়া কোলাই, ভিব্রিও কোলাই না, প্রোটোসিউডোমোনাস হবে না। এর আনসার কিন্তু ই কোলাই বা এসরিচিয়া কোলাই। আনসার কিন্তু এসরিচিয়া কোলাই, ওকে। তাহলে আমাদের যে মানে মানুষের যে সমস্ত, মানে মানুষ সহ সমস্ত প্রাণী বা ছত্রাক বা হাইড্রো থার্মাল ভেন্টে থাকা যে ইকোলাই বা আর্কিয়া মতন ব্যাকটেরিয়া, এগুলি কি হয়, কেমো মানে হেটারোট্রপিক উদাহরণ। তো এটা আবার কি, ইকোলাই মানুষের মধ্যে যেগুলি ভাইরাস
হচ্ছে না প্রতিফলন, না প্রতিফলনের ব্যতিচার, না অপবর্তন। এর অ্যান্সার কিন্তু প্রতিফলন। এর অ্যান্সার কি হবে? প্রতিফলন। রিফ্লেকশন হবে তুমি জানো, রিফ্লেকশনে মানে কত ডিগ্রি কোণ থেকে 45 ডিগ্রি কোণ করে থাকে পেরিস্কোপ, ঠিক আছে, ওই আয়নাগুলি। নেক্সট, ক্যান্সার সৃষ্টিকারী আরএনএ ভাইরাস হলো পুঙ্গু ভাইরাস, নাকি হার্পিস ভাইরাস, রাউস সার্কোমা ভাইরাস, না সবকটি? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার ক্যান্সার সৃষ্টিকারী আরএনএ ভাইরাস হচ্ছে সবকটি না, রাউস সার্কোমা ভাইরাস। সার্কোমা নাম থেকে তুমি বুঝতে পারছো ক্যান্সার সৃষ্টিকারী এক ধরনের ভাইরাস। অ্যান্সার কি? অপশন নাম্বার হচ্ছে সি, রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি, রাইট অ্যান্সার। রাউস সার্কোমা ভাইরাস হচ্ছে, তাহলে রাউস সার্কোমা ভাইরাস হচ্ছে এক ধরনের ভাইরাস, এই আরএনএ ভাইরাস, যে ভাইরাস কি হয় ক্যান্সার সৃষ্টিকারী আরএনএ ভাইরাস বলে পরিচিত। নেক্সট, কোন বস্তু ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠানো হলেও তার ওজন কি বাড়বে, কমবে? যদি ভূপৃষ্ঠ থেকে উপরে যায় তাহলে কিন্তু ওজন কমবে, মাধ্যাকর্ষণের শক্তির পরিমাণ বাড়বে, অভিকর্ষের পরিমাণ বাড়বে। এই জন্য কি হবে, ও মানে ওজনটা কি হবে? কমবে। ওকে, পৃথিবী পৃষ্ঠের ওজন আবার ঠিক থাকবে। এর অ্যান্সার কি হবে? কমবে। এর অ্যান্সার কি হবে? কমবে। 38 নম্বর। নেক্সট, অ্যান অটোবায়োগ্রাফি রচিয়ে থাকে। অ্যান অটোবায়োগ্রাফি, এই নামটা খুব শোনা শোনা মনে হচ্ছে, সবারই মনে হবে, কারণ অ্যান অটোগ্রাফিটি লিখেছে জওহরলাল নেহরু। অ্যান্সার কি হলো? জওহরলাল নেহরু। তাই সঠিক অ্যান্সার কি হবে? অ্যান অটোগ্রাফি বইটি কার লেখা? জওহরলাল নেহরু। ঠিক আছে। নেক্সট, নেক্সট আমাদের কি আছে? দেখো অলরেডি 40টা কিন্তু হয়ে গেল, তাই না? একটা কোশ্চেনে 40 হয়ে গেল। নেক্সট আমরা 10টা করবো, তাহলে আমাদের এই জিকের পার্টটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। প্রত্যেকদিন এভরিডে জাস্ট এই ইউটিউবের মাধ্যমে তোমরা জানতে পারবে, এবং জাস্ট তোমরা সাবস্ক্রাইব করে রাখো, লিঙ্ক প্রেস করে রাখো, মানে কি বলতে যে বেল আইকন দেখি, ওই যে বেল আইকনে ক্লিক করো, ঠিক আছে। নেক্সট, অন্য মালেশ্বরী নামটা কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। মালেশ্বরী নামটা যুক্ত হচ্ছে তোমার কাবাডি, না না না, ভারত ভারতেত্তন, ভারোত্তোলন, ঠিক আছে, ভারোত্তোলন, ঠিক আছে, ভারোত্তোলন, ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছো। ভারোত্তোলন এটি কিন্তু কর্ণম মাহেশ্বরী নামটি খেলার সাথে যুক্ত। তাহলে অ্যান্সার মালেশ্বরী অ্যান্সার কি হবে? অ্যাথলেটিক্স হবে না, কাবাডি হবে না, ব্যাডমিন্টন হবে না, ভারোত্তোলন এর নামের সাথে যুক্ত, ঠিক আছে। নেক্সট, 41 নম্বর, কোন সংস্কৃত নাটকে দাশু দত্ত এবং বসন্ত সেনা চরিত্র দুটি সাক্ষাৎ পায়? মালবিকা, মালবিকা মিত্র, সপ্তকাজ, মিচ্ছকটিকম, মালতী মাধব। এর অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? অপশন নাম্বার 4 বসন্ত সেনা চরিত্র। এর অ্যান্সার মিচ্ছকটিকম। এর অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, রাইট অ্যান্সার, মিচ্ছকটিকম। মিচ্ছকটিকম কার লেখা? মিচ্ছকটিকম শূদ্রকের লেখা। দ্য মালবিকা মিত্র কার লেখা? কালিদাসের লেখা। স্বপ্ন বাসব কার লেখা? ভাসের লেখা। এবং মালতী মাধব কার লেখা? ভবভূতি লেখা। আবার বলি, তোমাদের মুখস্থ হয়ে যাবে। কোন সংস্কৃত নাটকে দাশু দত্ত এবং বসন্ত সেনা দুটি চরিত্র সাক্ষাৎ পায়? সেটি হচ্ছে মিচ্ছকটিকম। মিচ্ছকটিকম কার লেখা? মিচ্ছকটিকম কার লেখা? এটা শূদ্রকের লেখা। মানবিক বিভাগ মিত্র এটি কার লেখা? কালিদাসের লেখা। স্বপ্ন বাসুদেব কার লেখা? কবি ভাসের লেখা। মালতী মাধব মাধব মালতী মাধব এটি কার লেখা? এটি ভবভূতি লেখা, ঠিক আছে। নেক্সট, সূর্যের অবস্থা কার? সূর্যের অবস্থা এটি কিন্তু শাল গাছের বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে। নেক্সট, চীনের জাতীয় খেলা কি? চীনের জাতীয় খেলা কি? টেনিস, হকি, পোলো, না টেনিস টেবিল? দেখো, টেবিল টেনিস হচ্ছে কিন্তু চীনের জাতীয় খেলা। অ্যান্সার কি হবে? হকি হবে না, ফুটবল, পোলো হবে না। অ্যান্সার কিন্তু ডি, চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল
আসবে, আপনি সন্ধ্যের দিকে আসেন তাহলে হবে। হ্যাঁ, কোথায় যাবেন আজকে? আসবেন যে, আজকে তো সবই আছে, অনেক কিছু, এই টাইমটা অনেক কিছু অনেক লোক চলে আসছে না আজকে, অনেক ফোনও আসছে বারবার। ঠিক আছে, যাই হোক, আমরা ভিডিওটা কন্টিনিউ করবো। আমি আর ভিডিওটা আসলে কাটলাম না, ঠিক আছে। তাহলে এর answer কি হবে? কি বলতে গেছিলাম আমি ভুলে গেলাম। হিজক কি হবে? আঞ্চলিক ভিত্তিতে এটি জম্মু কাশ্মীর, মণিপুরে হবে, মিজোরামে কি চেরা, মিজোরামে কিন্তু চেরা হয়। তো আরো আছে, তার মধ্যে তোমাদের চেরা ধরে রাখতে পারো, চেরাটা দেখে রাখো। এবং কেরালার কিন্তু হচ্ছে কালিয়াত্তম, কালিয়াত্তম এগুলো কিন্তু আঞ্চলিক কালিয়াত্তম। তাহলে আবার বলি, মণিপুরি, কেরালায় কালিয়াত্তম, মিজোরামে চেরাও এবং জম্মু কাশ্মীরে হিজক। এগুলো কিন্তু আঞ্চলিক ভিত্তিতে, ঠিক আছে। সম্প্রতি সমকামীদের বিরুদ্ধে আইন পাস করলো কোন দেশ? এর আনসার কিন্তু উগান্ডা। সম্প্রতি সমকামীদের বিরুদ্ধে আইন পাস করলো কোন দেশ? সম্প্রতি সমকামীদের বিরুদ্ধে আইন পাস করলো কিন্তু উগান্ডা। আনসার। বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয়, এর আনসার কিন্তু 31শে মে। ওকে, 31 মে মানে 31শে মে, মানে 31শে জানুয়ারি দিতে পারে, 31 ফেব্রুয়ারি দিতে পারে, অনেক মানে গ্রুপই করতে পারে, কিন্তু তোমার কিন্তু মনে রাখবা মে মাসের 31 তারিখ তামাক বিরোধী দিবস, মনে রাখবা। Next, বিশ্বের বিশ্বের উষ্ণায়ন রোধে আন্তর্জাতিক চুক্তিপত্র তৈরির জন্য সর্বপ্রথম সম্মেলন আয়োজিত হয়েছিল কোন শহরে? আবার বলি, দেখো পড়ো। বিশ্বের উষ্ণায়ন রোধে আন্তর্জাতিক চুক্তিপত্র তৈরির জন্য সর্বপ্রথম সম্মেলন আয়োজিত হয়েছিল কি? বিশ্বের উষ্ণায়ন রোধের জন্য আন্তর্জাতিক যে চুক্তিটা হচ্ছে, প্রথম সম্মেলন কোথায় হয়েছিল, কোন শহরে হয়েছিল? এর আনসার কিন্তু আমাদের অপশন নাম্বার ব্রাজিলের রিও ডি জেনিরোতে, ঠিক আছে। আনসার কিন্তু অপশন নাম্বার ডি ইজ রাইট আনসার, ব্রাজিলের রিও ডি জেনিরো, প্রথম সম্মেলনে বিশ্বের উষ্ণায়ন আন্তর্জাতিক চুক্তিপত্র হিসাবে তৈরির জন্য, ঠিক আছে। এর আনসার কিন্তু ভালো কোশ্চেন, ভালো 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 কোশ্চেন অবশ্যই ছিল। নেক্সট, কোন দেশের দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্প তৈরির অনুমোদন পেল ভারত? কোন দেশ সে দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্প তৈরির অনুমোদন পেল হলো ভারত? আনসার কি নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান? তাহলে আমাদের কাছে সবসময় অনেক সময় আমাদের হেল্প করে, কখনোই আহ, মানে বিমুখ দেখায় না, সবসময় আমার সাথে বন্ডিং আছে তাদের, যেটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি বন্ডিং সাথে আমার পাকিস্তান হচ্ছেই না একদম, কখনো না। বাংলাদেশের মধ্যে আর বন্ডিং বন্ডিং আছে, কিন্তু বাংলাদেশ কি জানি কেমন যেন হয়ে যাচ্ছে আজকাল, তাই না? বিভিন্ন রকমের ক্রিকেট নিয়ে খুব সমস্যা হয়ে যাচ্ছে অনেক সময়। ক্রিকেট নিয়ে যে কি হচ্ছে মানুষের, যে ক্রিকেটে সবকিছু, যাই হোক, আমরা ওসব কথায় আসছি না। এর আনসার কি হবে? দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি অনুমোদন পেল, যে অনুমোদন দিল ভারতকে, সেটা হচ্ছে নেপাল দেশ, ঠিক আছে। আনসার কি নেপাল দেশ। সম্প্রতি কোথায় উত্তর ভারতের প্রথম পারমাণবিক, কিন্তু প্রথম, সম্প্রতি কোথায় উত্তর ভারত দক্ষিণ ভারত বলে না, কিন্তু উত্তর ভারত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে? সেটি কিন্তু অ্যান্সার কি হবে? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সিকিম। সিকিমের এদিকে হচ্ছে না, পাঞ্জাব, হরিয়ানা, পাঞ্জাব পেলে ওয়েস্টের দিকে হচ্ছে, দেখো হচ্ছে না, বলছে প্রথম উত্তর ভারত। আচ্ছা, তাও পড়ে, কিন্তু তাও হচ্ছে, যাই হোক, অপশন পড়ে আপনি জানেন, যাই হোক, অপশন করার দরকার নেই, জানা জানলে পড়ে শোনা, পড়ে শোনা। বাট এটা অ্যান্সার কি হবে? হরিয়ানা, ঠিক আছে। জানলে পড়ে আসবে, না জানলে এগুলোই হবে, কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, না পারলে পড়ে না আসে, না পড়ে আসাই ভালো। এই অ্যান্সার কি হরিয়ানা? হরিয়ানা মানে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে উত্তর ভারতে, ঠিক আছে। নেক্সট, NVS-01 নামে নতুন নেভিগেশন স্যাটেলাইট লঞ্চ করলো কে? NVS-01 নতুন নেভিগেশন স্যাটেলাইট লঞ্চ করলো কে? ইসরো, নাসা, ইএসএ, জাক্সা? এর আনসার কিন্তু ইসরো। ইসরো খুব উন্নত
অবশ্যই ভিডিও